জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জুলাই সনদে বাংলাদেশের ভবিষ্যৎ ও গতিপথ নির্ধারণ করবে বলছে মার্কিন সিনেটরকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আরো জানিব সরকারের সব দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবি গণ অধিকার পরিষদের। আরো জানিয়ে দিব সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলছে মার্কিন সিনেটর। এবং আরো জানিয়ে দেব বদরের চেতনায় সবাইকে দিন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে বলছে রেজাউল করিম। সর্বশেষ জানিয়ে দেব দেশের অর্থনীতি ও মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ ও গতিপথ নির্ধারণ করবে বলছে মার্কিন সিনেটরকে ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাংলাদেশের গতিপথ ভবিষ্যতে নির্ধারণ করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পেটার্সের সঙ্গে এক বৈঠকে তিনি এক কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আর বলেন, কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে বড় বড় রাজনৈতিক দলগুলো একমত হলেও তারা জুলাই সনদে সই করবে। প্রধান উপদেষ্টার বাসভবনে ও রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন মার্কিন সিনেটর গ্যারি পেটার্স। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে রাজি হলে প্রধান সংস্কার ডিসেম্বরে নির্বাচন হবে। তবে দলগুলো যদি সরকারের কাছ থেকে সংস্কারে আরো বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুস্থ হবে, উৎসবমুখর পরিবেশ এটি অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে, যেমনটা আরো অতীতে দেখছে। মার্কিন সিনেটর পেটার্স অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ও মূল কমিশনগুলোর প্রতিবেদন এবং অবাধ ও সুস্থ নির্বাচনের অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। সরকারি সংস্কারের এজেন্ডার প্রশংসা করে পেটার্স বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রতিষ্ঠা করছেন। তিনি বলেন, ডেট্রয়েট শহর সহ মিশিগান তার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করে। তাদের কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে মার্কিন সিনেটর বলেন, এই ভুল তথ্যের কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, যা সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে। সরকারের সব দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবিতে গণ অধিকার পরিষদ। সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মতো অন্তর্বর্তী সরকার থেকে বাকি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সেই সাথে সরকারের নিরপেক্ষতার নিশ্চিত সরকারের সকল সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা অতীব জরুরি বলে মনে করে তারা। মঙ্গলবার 18 মার্চ এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছে, সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছে। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদে পুনর্গঠন করতে হবে আরো বলেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। দেশটির গোয়েন্দার প্রধান তুর্সি গ্যালফার্টের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানায় গণ অধিকার পরিষদ, সূত্র বিবিসি। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে বলছে মার্কিন সিনেটর। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুর্সি গ্যালফার্ট। সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের এজেন্ডার সপক্ষে কাজ করছে তার এই বক্তব্য। তার খোদ যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পেটার্স বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে। মঙ্গলবার 18 মার্চ যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে একথা বলেন মার্কিন এই সিনেটর। গ্যারি পেটার্স বলেন, ডেট্রয়েট শহর সহ মিশিগান ও তার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করে। তাদের কেউ কেউ সাম্প্রতিক সময় সংখ্যালঘুদের উপর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার সুসম্মত রাখতে তার সরকারে অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, গত বছরে আগস্টে পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণগুলো রাজনৈতিকভাবে ছিল, ধর্মীয় উদ্দেশ্য প্রণীত ছিল না। তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ সময় অধ্যাপক ইউনূস মার্কিন সিনেটরে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শনের আহ্বান এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং কর্মীদের বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানান। আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন,
আমরা আপনার সাহায্য চাই। দয়া করে আপনারা বন্ধুদের বাংলাদেশে ভ্রমণ করতে বলুন। এভাবে আমরা এসব ভুল তথ্য প্রচারের মোকাবেলা করতে পারি। প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। বদরের চেতনায় সবাইকে দিন শিক্ষার প্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ হতে হবে বলছে রেজাউল করিম। ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র বাধা প্রতিবন্ধকতা মোকাবেলা করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি মিলায়তনে উত্তর পূর্ব থানায় জামায়াত আয়োজিত বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী মজলিসে শুরা সদস্য ও ঢাকা থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা। রেজাউল করিম বলেন, 624 খ্রিস্টাব্দের দ্বিতীয় হিজরির 17 রমজানে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত ভিত্তি পেয়েছিল। বিশ্ব দরবারে মুসলিমরা উদীয়মান ও অপ্রতিরোধ্য সামরিক শক্তি পরিণত হয়েছিল। আর পবিত্র কালেমা হাকিমে এই যুদ্ধের সত্য মিথ্যা মধ্যে পার্থক্যকারী যুদ্ধ বলে অভিহিত হয়েছে। ইসলামী বিরুদ্ধেবাদী কাফিরদের বিশাল সামরিক শক্তির মোকাবেলায় ইমানদার বান্দাদের ছোট একটি দলের সদস্য সংগ্রাম ছিল এটি। এই যুদ্ধে মানুষের ধারণা প্রসূত সব রকমের চিন্তা ও উপলব্ধির বাইরে গিয়ে আল্লাহ তাআলা অস্ত্রধারীর ইমানদারদের অতি ক্ষুদ্র দলটিকে বিজয় দান করছিলেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলমানদের দৃঢ় ঈমানী প্রত্যয় ও আল্লাহর প্রত্যক্ষ সাহায্য অসম যুদ্ধের মুসলমানরা বিজয় হয়েছিল। এ প্রসঙ্গে পবিত্র কালেমা পাকের সূরা আল ইমরানের 123 নং আয়াতে বলা হয়েছে, আর বদর যুদ্ধের আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করছিলেন অথচ তোমরা হীন বল ছিল। কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তাই ইসলামী আন্দোলনের কর্মীরা কোনো বাধা প্রতিবন্ধকতা ভিতর সন্তুষ্ট হলে চলবে না, বরং ঈমান আলোকিত হয়ে সকল প্রকার অশুভ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধ তৌহিদের বিশ্বাসীদের জন্য প্রেরণার উৎসব হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি জয় পরাজয় বৈশ্বিক শক্তি সমর্থনের ওপর নির্ভর না করে তা আল্লাহর হাতে। দেশের অর্থনীতি ও মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য নিয়ে যা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছে, দেশের অর্থনীতি বিভিন্ন দিক দিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তিনি বলেন, অর্থনীতি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি ভেতরে কি ঘটছে, তাই হতাশ হওয়ার কিছু নেই। অর্থ উপদেষ্টা মঙ্গলবার 18 মার্চ বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের একথা বলেন। 2026 সালে এলডিসি উত্তরণ নিয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার এই বিষয়ে একটি মসৃণ উত্তরণ কৌশল অনুসরণ করছে। স্মুথ মানে হঠাৎ করে পড়ে যাওয়া নাই, বরং বিমানের অবতরণের মতো, এবং আমরা এটির দিকে এগিয়ে যাচ্ছি। ডক্টর সালাউদ্দিন বলেন, কিছু ত্রুটি সত্ত্বেও দেশের পারফরম্যান্স সামগ্রিকভাবে সন্তোষজনক হওয়ার অনেক দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এমনকি অনেক দেশ এও বলছে আমরা যদি এটা করতে পারি তাহলে তারা উৎসাহিত হবে। আমরাও দেখব, আমাদের গর্ব আরো বাড়বে। হয়তো কিছু প্রস্তুতির প্রয়োজন হতে পারে, তবে আমরা সে ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট সম্প্রতি যে বিবৃতি দিয়েছে তা দ্বিপাক্ষিক সম্পর্ক